আমরা 9টা আসনে চেয়েছি, আমরা ডিফারেন্সে বেশি নাই। কোন গাঁও সভায়? এটা পশ্চিম দারিকাপুর গাঁও সভায়। আর আমাদের কাউন্টি প্রথম থেকে মানে গলার ধাক্কা দেওয়া বাইরে করা হয়েছে, বলা হয়েছে যে হয়তো ক্যান্ডিডেট থাকবে নইলে কাউন্টিং এজেন্ট থাকবে। আমাদের শুধু কাউন্টিং এজেন্টে থাকলো, আর বিজেপির তরফ থেকে তার কাউন্টিং এজেন্ট থাকলো, ক্যান্ডিডেটের ভিতরে থাকলো। আর আরও কোনোভাবে আমাদের সহযোগিতা করছে না, ফোন করলে ইয়ে করে না, আমাদেরকে আটকানো হয়েছে ওইখানে, আমাদের কারোর সঙ্গে কথা বলতে সুযোগ দেওয়া হচ্ছে না। এই বিষয়ে আপনারা মানে ইলেকশন কমিশনের বিরুদ্ধে কি বলবেন? ইলেকশন কমিশন এখানে নিরপেক্ষ না, ওইটা পক্ষপাতিত্ব নয়। উনি ইলেকশন কমিশন হার জিত নির্বাচন হবে, কিন্তু সুস্থ গণনা তো আমরা চাই। আমরা তো আলাদা কিছু চাইছি না, আমরা তো সুস্থ গণনা করতে চাইছি। এখানে পরিষদের গণনাই হয়েছে না, তাহলে তার কাউন্টিং এজেন্টে কেন ঢুকবো? এখন ডাক্তার দিয়ে আমাদের সব এইটা বাইর করছে, তাহলে আমরা এখন ওই রুটটা এখনই দিব আমরা না। এখন আমার রিপোর্ট, আমার ক্যান্ডিডেট আগে গেছে, তো আমার ক্যান্ডিডেট আগে গেছে, তো এখন ক্যান্ডিডেট আগে গেছে, তারা ডাক্তার দিচ্ছে ওইখানে লোক বিজেপির যারা জেলা পরিষদের মেম্বার তারাও ঢুকছে কাউন্টিং এজেন্ট, জেলা পরিষদ কাউন্টিং এজেন্ট ঢুকছে, বিজেপির ক্যান্ডিডেটগুলি ঢুকছে, আমাদের ক্যান্ডিডেটগুলিকে ঢুকছে না। তাদের কাউন্টিং এজেন্টও আছে, আবার ক্যান্ডিডেটও আছে। না 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 আছে, আমি বললাম তো, আমরা কনফার্ম। আমি তো আর ভিতরে ঢুকছি না, আমার কাছে যত টোটাল ছিল টোটাল 27 জন ঢুকছে। 13 জন এইলো কথা। এর ফোন ধরে না আপনি, এর আমাদের প্রার্থী এবং এটা তো এভাবে তো হবে না ঠিকই কথাটা। আর এর তো ফোন ধরে না, এমএলএ ফোন ধরে না, আমরা এর ফোন ধরে ইয়ে করেন যেন মোবাইল নাই রিং করতেছে না না ভিতরে যায়। এটা তো এই চিঙ্গরের রুট, তাহলে আমরা এর অফিসের যত স্টাফ আছে সব স্টাফের মোবাইলে মানে সব স্টাফের